বাংলা চলচ্চিত্রের ৭০ কিংবা ৮০ দশকের পর্দার সেই সাহসী রাজপুত্র, যার তলোয়ারের ঝনঝনানি আর স্টাইলিশ নাচ আজও দর্শকদের চোখে ভাসে। তিনি ঢাকার সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক জাভেদ। আজকের ভিডিওতে আমরা জানব যে তার করাচি থেকে ঢাকায় আসা এবং ঢালিউডের জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠা সেই গল্প। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার ছিল প্রচণ্ড নেশা। উচ্চাঙ্গ আধুনিক নাচে তালিম নেওয়া এই যুবক ভাগ্যের সন্ধানে 1970 দশকের শুরুতে চলে আসেন ঢাকায়। তবে নায়ক হওয়ার আগে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন একজন সাধারণ নৃত্য পরিচালক হিসাবে। কিংবদন্তি জহির রহমানের কালজয়ী সিনেমা জীবন থেকে নেওয়া। এই সিনেমাতে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দেখা যায় একজন নৃত্যশিল্পী হিসাবে। জাভেদ সাহেবের ভাগ্যের চাকা ঘুরে যায় পরিচালক ফয়েজ চৌধুরীর হাত ধরে। মালাকা বানু এই সিনেমার মাধ্যমে নায়ক হিসাবে তার প্রথম অভিষেক ঘটে। তবে 1974 সালে মুক্তিপ্রাপ্ত নরম গরম এই সিনেমাটি তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। তখন বাংলা চলচ্চিত্রের জাভেদ নিয়ে এলেন নতুন ধারা, অ্যাকশন, লাভ স্টোরি আর নৃত্য। জাভেদ মানেই ছিল টান টান উত্তেজনা। ইবনে মিজানের নিশান এই সিনেমার কথা আজও দর্শকদের হয়তো মনে আছে। সেই সিনেমার প্রতিটি দৃশ্যে জাভেদের সাহসী অভিনয় দেখে দর্শকদের খুবই ভালো লেগেছিল। তিনি ঘোড় দৌড় থেকে শুরু করে উঁচু পাহাড় থেকে ঝাঁপ দেওয়া সবই তিনি করতেন ডামি ছাড়াই। আর তার নাচ খুবই জনপ্রিয় ছিল। তখনকার সময় ঢাকায় সিনেমায় পশ্চিমা ঘরানার নাচের প্রচলন তিনি জনপ্রিয় করেছিলেন। ববিতা, অলিভিয়া কিংবা অঞ্জু ঘোষ সবার সাথেই তিনি জুটি ছিল সুপারহিট। বিশেষ করে অলিভিয়ার সাথে তার পোশাকি সিনেমাগুলো আজও মানুষের মনে দাগ কেটে আছে। তিনি প্রায় 200-র বেশি সিনেমাতে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন। তাই বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের খাতায় তার নাম লেখা থাকবে। তিনি কেবল একজন নায়ক নন, তিনি ছিলেন এক যুগের প্রতিনিধি। বন্ধুরা, নায়ক জাভেদের কোন সিনেমাটি আপনাদের সবথেকে প্রিয় কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অঙ্গে তোমার রূপের জোয়ার ঢেউ খেলিয়া যায়, নাচো নাচো।